হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই পৃথিবীর জমিনে হাজার হাজার মাখলুক কি আল্লাহ বানিয়েছেন, সকলের রুজির দায়িত্ব কিন্তু আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। শুধু যে মানুষকে বানিয়েছেন তা না, আপনি যদি একবার সমুদ্রের দিকে তাকান, আটলান্টিক মহাসাগরের দিকে যদি তাকান, প্রশান্ত মহাসাগরের দিকে যদি তাকান, আরব সাগরের দিকে যদি একবার তাকান, এই সমস্ত সাগরের দিকে যদি তাকান, আপনি যদি মাছের গণনা শুরু করেন, মাছ গুনে শেষ করতে পারবেন না। বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন স্টাইলের মাছ, বিভিন্ন রকমের মডেলের মাছ, এত ধরনের মাছকে আল্লাহ বানিয়েছেন, খালি মাছের গণনা করে আপনি কিন্তু শেষ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। সমুদ্রের দিকে যদি তাকিয়ে দেখেন, কত রকমের মাছ আছে। চিংড়ি মাছকে আমরা যেগুলো বাজার থেকে কিনে আসি, এই চিংড়ি দেখুন ৩-৪ রকমের মডেল আছে। ও বাবাজি আমার ভাইরা, কাতলা মাছ আছে, ভেটকি মাছ আছে, পোনা মাছ আছে, ও বাবাজি মাগুর আছে, শিঙি আছে, কত ধরনের মাছ আছে। অনেকে আবার দেখবেন নীল লাল কালারের মাছগুলোকে তুলে নিয়ে এসে অ্যাকোরিয়ামের মধ্যে ভরে রেখে, পানির মধ্যে ভরে রেখে বাড়ির সৌন্দর্যের জন্য সাজিয়ে রাখে। ওরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। কিন্তু আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি না, এত ধরনের মাছকে আল্লাহ বানিয়েছে, প্রত্যেকের খাবারের ব্যবস্থা কোনো মানুষকে করতে হয় না। সবার খাবার কিন্তু আমার মাবুদ কিন্তু জুগিয়ে দিচ্ছি। আরো জোরে বলেন। এই সমুদ্রের নিচে যদি তাকিয়ে দেখেন, কত ধরনের প্রাণী আছে, কুমির থেকে শুরু করে হাঙর থেকে শুরু করে এত ধরনের প্রাণী আছে। সবার কিন্তু খাবার আমার মাবুদি দিচ্ছেন। আপনি অবাক হয়ে যাবেন। পাখির গণনা যদি শুরু করে, টিয়া পাখি থেকে শুরু করে, শালুক পাখি থেকে শুরু করে, চড়ুই পাখি থেকে শুরু করে, তোতা পাখি থেকে শুরু করে, এত ধরনের পাখি গুণে আপনি শেষ করতে পারবেন না। এদের প্রত্যেকের খাবার পৃথিবীর কোনো মানুষ যোগায় না, আমার মাবুদি কিন্তু জুগিয়ে দেয়। জঙ্গলের দিকে তাকিয়ে দেখেন, আফ্রিকা জঙ্গলের দিকে তাকিয়ে দেখেন, হাজার হাজার ধরনের প্রাণী আপনি পেয়ে যাবেন। ও বাবাজি আমার ভাইরা, বাঘ পাবেন, সিংহ পাবেন। শুধু বাঘ এক ধরনের বাঘ নয়, বিভিন্ন রকমের মডেলের বাঘ পেয়ে যাবেন। যেগুলো নরমালি আমরা বাঘ বলি, চিতা বাঘ বলি, আরো অনেক ধরনের বাঘ আছে, হাতি আছে, সিংহ আছে, হাইরে হরিণ আছে, কত ধরনের প্রাণী বসবাস করে। সকলের খাদ্যের ব্যবস্থা কিন্তু আমার মাবুদি করে দেয়। আপনি অবাক হয়ে যাবেন। ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে যখন আপনি একটু রোডের দিকে হাঁটতে বেরোলেন, আপনি অবাক হয়ে গেলেন, কতগুলো কাক আপনার মাথার উপর দিয়ে কা 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 করতে করতে উড়ে 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 চলে গেল। আপনি ভাবলেন কাক উড়ে গেল, কিন্তু না, আপনি জানেন না ওই কাকগুলো কার বাড়ির মেহমান হয়েছে জানেন না। আপনি অবাক হয়ে যাবেন। একটা মানুষের বাড়ির সে মেহমান হয়ে গেছে, হয়তো কোনোদিন আপনার বাড়িরও সে মেহমান হয়ে গেছে। আপনার বাড়িতে এসে আপনার ডাস্টবিনেতে ফেলে রাখা যে খাবারগুলো আছে, গোস্ত আর হাড়গুলো, কুচোগুলোকে যেগুলো ফেলে রেখেছেন, আপনি যে খাবারগুলোকে খেতে পারেননি ডাস্টবিনে ছড়িয়ে রেখেছেন, ফেলে রেখেছেন, ওই কাকগুলোকে আমার আল্লাহ আপনার বাড়িতে মেহমান করে অতিথি করে পাঠিয়ে দিলেন। ওই মেহমান হিসাবে কাকগুলো এসে দেখুন ওই খাবারকে নিজের খোদাটাকে নিবারণ করে আবার ডাক দিতে দিতে উড়ে চলে গেল। আপনি কি এটাকে নিয়ে একবার গবেষণা করেছেন? এটাকে নিয়ে কি একবারও ভেবেছেন যে এই কাককে কে খবর দিল, তার নাকেতে কে খুশবু পৌঁছে দিল, কে তাকে দাওয়াত করলো? এই সংবাদটা তো পৃথিবীর কোনো মানুষ দেয় না, কিন্তু আপনার বাড়িতে যে খাবার আছে জানালো কে? আপনার বাড়িতে যে খাবার আছে পৌঁছে দিল কে? জানিয়ে দিল কে? শুনিয়ে দিল কে? কে তার রুজির ব্যবস্থা করলো? সেটাই হলে আমার মাবুদ আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
আপনি অবাক হয়ে যাবেন, আপনি হতভম্ব হবেন। 500 গ্রাম সন্দেশ নিয়ে এসেছে আপনার জামাই, ওই 500 গ্রাম সন্দেশটাকে আপনি নিয়ে এসেছেন। সন্ধ্যার সময় যখন জামাই এসেছে, ওই সন্দেশখানা 500 গ্রাম সন্দেশখানা ঠোঙা সন্দেশখানা নিয়ে আপনি সানসেটের উপরে তুলে রাখলেন, র‍্যাকের উপরে তুলে রাখলেন। আপনি মনে মনে ভাবলেন আগামীকাল সকালবেলা চা খাবো, নাস্তা করব, ওই সময় সন্দেশ খাবো। এই কথা মনে করে আপনি সন্দেশটাকে র‍্যাকের উপরে সানসেটের উপরে তুলে রাখলেন। ও মুসলমান শুনে রাখেন, রাতের বেলা দেখা যায় একদল পিপিলিকা, একদল লাল পিঁপড়ের দল সারিবদ্ধভাবে আপনার র‍্যাকের উপর দিয়ে সুরসুর সুরসুর করে হেঁটে হেঁটে এসে ওই পিপিলিকা এসে আপনি অবাক হয়ে যাবেন। ওই ঠোঙায় সন্দেশের ঠোঙাতে এসে ইচ্ছা মতো খাবার খেয়ে নিয়ে সন্দেশ খেয়ে নিয়ে আবার যে যার মতো ব্যাক করলো, আবার তার ঘরে বাসায় ফিরে চলে গেল। আপনি কি ভেবেছেন এই ছোট্ট পিপিলিকার নাকে থেকে ঘ্রাণ পৌঁছে দিল, কে খুশবু পৌঁছে দিল, কে তার রুজির ব্যবস্থা করলো? সেটাই তো হলেন আমার মাবুদ আল্লাহ। কথা ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, এরকম ভাবে হাজার হাজার মাখলুককে আল্লাহ খাওয়াচ্ছে, এদের সবার পেট ভরছে, সবার পেট ভরাচ্ছে, কিন্তু এরা আমার আল্লাহর কাছে শুকরিয়া আদা করে, আল্লাহর নামে তাসবিহ পড়ে, এদের অভাব হয় না। আর মানুষ মৃত্যু পর্যন্ত খাচ্ছে, কিন্তু এদের এত অভাব হচ্ছে, এদের কিন্তু পেট ভরে না, এদের পেট ভরে না। শেষে কেউ চুরি করার পথ বেছে নিচ্ছে, শেষে কেউ লটারির টিকিট কাটবে এই পথ বেছে নিচ্ছে, শেষে কেউ বন্ধন করবে এই পথ বেছে নিচ্ছে, শেষে কেউ বউকে মহিলা সমিতির হেড বানাচ্ছে, শেষে কেউ পাল্লা পড়নে কম দিচ্ছে, শেষে কেউ আমানতের খেয়ানত করছে, শেষে কেউ একটা জমিকে 3 বার করে বিক্রি করছে। এমন ভাবে চললো, সব হারামের সঙ্গে যুক্ত হলো। অথচ এই মানুষকে আমার রব সৃষ্টির সেরা মানব করে বানালেন, কিন্তু এরা হারাম মুক্ত হতে পারলো না। সারাটা জীবন ধরে ইনকাম করলো, মৃত্যু পর্যন্ত হারামের সঙ্গে যুক্ত হলো, কিন্তু আমার রবের শুকরিয়া আদা করে না বলে এরা কিন্তু আমার রবের কাছে কিন্তু এই বিশ্বাসটা করতে পারলো না যে রুজির দায়িত্ব তো আমার রব নিয়েছে। একটা কাক বিশ্বাস করেছে, একটা পিঁপড়ে বিশ্বাস করেছে, একটা পাখি বিশ্বাস করেছে, একটা হাতি বিশ্বাস করেছে, একটা চিল বিশ্বাস করেছে, একটা মুরগি বিশ্বাস করেছে, সবাই বিশ্বাস করেছে যে আমার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এজন্য আমার রব ঘোষণা দিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিন্তু কিছু অবাধ্য মানুষ, এরা কিন্তু রুজির অভাব এদের গেল না। সারাটা জীবন নেই 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 করে নাকে কেঁদে দেখেন মৃত্যু পর্যন্ত নাকে কাঁদছে, এখনো কিন্তু এদের অভাব আর কিন্তু মিটলো না, অভাব আর মিটলো না। এই জন্য সবাই যে বড় লোক হবে এমনটা না। আপনাকে যতটুকু আল্লাহ দিয়েছে এর উপরে সন্তুষ্ট থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। সবাই বড় লোক হবে এমনটা না, সবাই গরিব হবে এমন না। সবাই যদি বড় লোক হয়ে যায় তাহলে কাজ কে দেবে? সবাই যদি বড় লোক হয়ে যায় তাহলে কাজ কে করবে? কথা বলেন। সবাই যদি বড় লোক হয়ে যায়, রোল টানার লোক পাবেন? আরে 5 তলা বাড়ির যদি কেউ মালিক হয়ে যায়, সে কি আর রোল টানবে তোমার? কথা বলছেন না কেন? 5 তলা বাড়ির যদি সে মালিক হয়ে যায়, তোমার মালটা কি আর বহন করে এনে দেবে? ইঞ্জিন ভ্যান কি সে চালাবে? 20 বস্তা সিমেন্ট কেন তোমার বাড়িতে এসে পৌঁছাবে? সে নিজেই তো 5 তলা বাড়ির মালিক। কথা বলছেন না কেন? কথা বলেন। তাহলে সবাই যে বড় লোক হবে এমনটা না, আর সবাই যে গরিব হবে এমনটা না। সবাই যদি গরিব হয়ে যায় তাহলে কাজ কে দেবে? কথা কয় না। কাজ কে দেবে? সবাই গরিব হয়ে গেছে, তাহলে পাকা বাড়ি যদি না হয়, আপনি রাজমিস্ত্রি কার বাড়িতে প্লাস্টার করতে যাবে? কথা বলে না, কথা বলছেন। সবাই যদি গরিব হয়ে যায় তাহলে আপনি কাজ কোথায় পাবেন? পাকা বাড়ি যদি না হয়, আপনি প্লাস্টার করবেন কার বাড়িতে? জি, আপনি ছুতোর মিস্ত্রি হয়েছেন, যদি চেয়ার টেবিল যদি কেউ নাই বানায়, যদি রিল্যাক্সে যদি বক্স খাটের উপরে না ঘুমায়, তাহলে আপনি খাট বানাবেন কি করে?
কে আপনাকে ডাকবে? কথা বলে না, সবাই তো গরিব। তাহলে সবাই যে গরিব হবে এমনটাও নয়, সবাই যে বড়লোক হবে এমনটাও নয়। কিন্তু মানুষের লোভটা এত অত্যাধিক বেড়ে যাচ্ছে। কেউ প্রফেসর বড় বাড়ি বানিয়েছে, কেউ হয়তো পঞ্চায়েত প্রধান, সেও বড় বাড়ি বানিয়েছে, যে কোনো ভাবেই হোক বড় বাড়ি বানিয়েছে। কিন্তু ইঞ্জিন ভ্যানের চালক, তারও কিন্তু লোভ সেই বড় বাড়ি। ও একবারও ভাবছে না ওটা প্রফেসর, ওর জন্য বড় বাড়িটা মানায়। কিন্তু আমি ইঞ্জিন ভ্যানের চালক, আমি অতদূর স্বপ্ন দেখাটা ঠিক না, ওটা আমার পক্ষে ভুল হবে। আমি একটা 1,20,000 টাকা দিয়ে ইঞ্জিন ভ্যান কিনেছি, এটাই আলহামদুলিল্লাহ। আজকে সারা দিন ধরে ইনকাম করেছি, 800 টাকা ইনকাম করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদা করি যে আমি একটা 2 চাকা মোটরসাইকেল কিনেছি, শান্তি পাবো, শান্তি পাবো। কিন্তু যদি বলি প্রফেসরের মতো গাড়ি করে স্করপিও গাড়ি নিয়ে ঘুরবো, তাহলে দুটো পথ, একটা হয়তো লটারির টিকিট কাটতে হবে, আর না হলে হয়তো ঝান্ডা ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে হবে। দুটো লাইনের মধ্যে একটা লাইনে যেতে হবে। কথা বলছেন, কথা বলেন। তাহলে আপনি ইঞ্জিন ভ্যানের চালক, আপনি অত বড় বাড়ির স্বপ্নটা দেখছেন কেন? ওই দূরে তো আপনি যেতে পারবেন। এজন্য আমার নবী সুন্দর করে বলেছেন, কি বললেন? আমার নবী বললেন প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, তাদের স্থান কিন্তু এই জায়গায়, এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। আর তাদের লক্ষ্য কিন্তু এই জায়গা, পৌঁছানোর ইচ্ছা কিন্তু এই জায়গা, আশা কিন্তু এই জায়গা, আকাঙ্ক্ষা কিন্তু এই জায়গা। এই জায়গার মানুষটা কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগেই সে মৃত্যুবরণ করবে, তার আগেই সে মারা যাবে। ভারতবর্ষের জমিনে সবথেকে বেশি বড় লোক, যার নাম হলো মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি ভারতবর্ষের জমিনে সবথেকে বেশি বড় লোক, যার নাম হলো মুকেশ আম্বানি। এই মুকেশ আম্বানি সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে আমি জানি, তবু একটুখানি বলি শুনে। ভদ্রলোক যে বাড়িটাই থাকেন, ওই বাড়িটা খুব বড় বাড়ি যদি আপনার চোখে নাও হয়, খুব ছোট বাড়িও কিন্তু নয়। তার মানে কেমন বাড়ি? যে বাড়িতে তিনি বসবাস করেন, ওই বাড়িটা হলো 27 তলা বাড়ি। কিছু বুঝতে পারছেন? এই আমার কথা বুঝতে পারছেন? 27 তলা বাড়ি, তার মানে তেমন তেমন বাড়ি নয়। কি বলেন আপনারা? খুব ছোটখাটো বাড়ি বলে মনে হয়? 27 তলা বাড়িতে ভদ্রলোক থাকেন, ভালো কথা। জি জি, ভারতবর্ষের 1 নম্বর বড় লোক 27 তলা বাড়িতে তো থাকবে, ঠিকই আছে। জি জি, তিনি যে বাড়িটাই থাকেন, ওই বাড়িটার পুরোটাই হলো বুলেট প্রুফ। গুলি মারলেও লাগবে না, বম মারলেও লাগবে না। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন। এই 27 তলা বাড়িতে তিনি থাকেন। তিনি যে গাড়িগুলো ব্যবহার করেন, ভালো করে শোনেন। একটা লোকের গাড়ি কটা প্রয়োজন হয়? একটা হোক, দুটো হোক, তিনটে, চারটে, আমি ধরে নিলাম 5টা, তার বেশি তো লাগতেই পারে না। তিনি গাড়ি ব্যবহার করেন এই 2, 5টা, 10টা না, কম করে হলো 150 খানা গাড়ি তিনি ব্যবহার করেন। একটা লোক 150 খানা গাড়ি। এই 150 খানা গাড়ি, এই যেমন তেমন গাড়ি না, সব হাই কোয়ালিটির গাড়ি, হাই লেভেলের গাড়ি। স্কোডা থেকে শুরু করে, মার্সিডিজ থেকে শুরু করে, বিএমডব্লিউ থেকে শুরু করে, ফরচুনার থেকে শুরু করে, সব নানা করে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি দাম। একটা গাড়ি 1 কোটি 1.5 কোটি করে দাম। তাহলে 150 খানা গাড়ি তিনি ব্যবহার করেন। শুনছেন? খুব ভালো করে শোনেন, ওয়াজ বেশি শুনতে হবে না, খালি এমন ভাবে শোনেন আমার রবের উপরে যেন আমরা ভরসা করতে পারি, আমার মালিককে যেন আমরা ভয় করতে পারি। আর মালিকের ভয় যদি ভিতরে ঢুকিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ কাজ হবে। আসেন ভালো করে শোনেন। তাহলে 150 খানা গাড়ি তিনি ব্যবহার করেন। মুসলমান, ভালো করে শোনেন। তিনি কারেন্টের বিল যেটা পেমেন্ট করেন, মান্থলি যে কারেন্টের বিল পেমেন্ট করেন, সেটা খুব টাকা বেশি না হলেও মান্থলি কারেন্টের বিল পেমেন্ট করেন 70 লাখ টাকা। একটা মধ্যবর্তী পরিবার সারা জীবন ধরে ইনকাম করলো, কিন্তু ওই টাকা ইনকাম করতে, তাহলে তার 1 মাসের টাকা তুলতে পারলো না একটা লোক সারা জীবন ধরে ইনকাম। কথা বলছেন না কেন? এই হলদে জামা, এই ঘুমাচ্ছ কেন? কত কি হচ্ছে জানো তুমি? শুনতে পাবে এসব, কি শোনাবে বলো দেখি? ভালো করে শুনো, এইসব জিনিস তুমি শুনতে পাবে না সব জায়গায়। ভালো করে শুনে নাও। আমি অনেক কিছু ঘাঁটি, জিকে ঘাঁটি, ইন্টারনেট ঘাঁটি, আমি অনেক তথ্যপত্র নিয়ে চলি, আপনারা জানেন। আর আমি বাস্তববাদী মানুষ, আপনারা জানেন। ভালো করে একটু শুনে নেন আপনারা।
তাহলে কি বলছিলাম, একটা মধ্যবর্তী পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও এক মাসের টাকা তার তুলতে পারবে না। মান্থলি খালি কারেন্টের বিল পেমেন্ট করেন 70 লাখ টাকা। অবাক অবাক। ও মুসলমান, ভালো করে শোনেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শোনেন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হবেন, আপনি হতভম্ব হবেন। জি এই যে মান্থলি তিনি কারেন্টের বিল পেমেন্ট করেন খালি 70 লাখ টাকা। শুধু তাই নয়, তার বাড়িতে যে কর্মচারী আছে খালি লেবার রেখেছেন 650 থেকে 700 জন কর্মী খালি তার সঙ্গে সব সময় সেবায় নিয়োজিত। তিনি হেলিকপ্টার নিয়ে বাড়ির ছাদের উপরে নামেন আর হেলিকপ্টারের উপরে চেপে বাড়ির ছাদ থেকে উড়ে যান। খুব ভালো করে শোনেন ভাইরা আমার, ওনার স্ত্রী যার নাম হলো নীতা আম্বানি, আপনারা নাম শুনেছেন নীতা আম্বানি, উনি হলেন ওনার স্ত্রী। ভালো কথা, ওনার বিবি, ভালো কথা, ওনার স্ত্রী, ওনার আহলিয়া, ওনার মিসেস, ওনার ওয়াইফ, আপনি যাই বলেন না কেন, ওনার বিবি। এই বিবির জন্য উনি ওনার মিসেসের জন্য শখ করে একটা টয়লেট করে দিয়েছেন, বাথরুম। বাথরুম বুঝেন তো, বাথরুম। এই বাথরুমের মধ্যে একটা কুমোট করে দিয়েছেন। কুমোট মানে বুঝতে পারছেন, অসুস্থ লোকেরা সেই উঁচুটাই, যেটা একটু আরামের সঙ্গে পায়খানা করতে পারবে, বুঝতে পারছেন তো? এই শখ করে উনি একটা কুমোট করে দিয়েছেন ওনার স্ত্রীর জন্য, পুরোটাই হলো সোনা। কি বললাম? পুরোটাই হলো সোনার। মানে একটা যেমন তেমন লোক যদি বাথরুমে একবার ঢুকে পড়ার সুযোগ পায় না, ও পায়খানা টায়খানা বন্ধ করে দিয়ে খালি কুমোট ছাড়িয়ে যদি একটু নিয়ে যেতে পারি, কথা বলছেন না কেন, একটু যদি অংশ কুমোট ভেঙে নিয়ে যেতে পারি, মানে বাথরুম থেকে যদি একটু ভেঙে নিয়ে যায়, ও পায়খানা ফায়খানা সব বন্ধ করে দিয়ে একটু সোনা যদি পকেটে করে ভরে নিয়ে যাওয়া যায়, তাহলে সারা জীবন ধরে খাটতে। কথা বুঝতে পারছেন? আসেন, কি বুঝাতে চাইছিলাম, তাহলে পুরো বাথরুমটা হলো কুমোট। শুধু তাই নয়, শাওয়ারের যে পানির ব্যবস্থা আছে, ভেতরে যে লাইটিং আছে, ঝর্ণা আছে, গিজার লাগানো আছে, এগুলো সব সুইচে কাজ করেন। এগুলো সব কম্পিউটারে যেমন সেটিং করতে হয়, সব প্রিন্ট করে দিতে হয়, অটোমেটিক্যালি যেমন পেজ বেরোয়, ওখানেও আগে গিয়ে সুইচ সব ইন্টারনেটের মাধ্যমে সব ওই আপনার কি বলে কম্পিউটারের সিস্টেমে সুইচ করা আছে বাইরে, এগুলো সব অটোমেটিক সিস্টেম সব চালু করে দিতে হবে। ওখানে ভেতরে ঢুকবে, টাইমে গরম পানি পড়বে, টাইমে ঠান্ডা পানি পড়বে, টাইমে লাইট চেঞ্জ হয়ে যাবে, সব অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এইসব সিস্টেম আগে থেকে রেডি করতে হয়। আসেন, তাহলে ভদ্রলোক সম্পর্কে মোটামুটি জানতে পারলেন, কিন্তু এই লোকটাও বলছে আর একটু বড় লোক হলে ভালো হয়। কিছু বুঝতে পারছেন? এটা হচ্ছে আসল জায়গায় এলাম আমি, এতক্ষণ যে বোঝাতে গেলাম না, বুঝিয়েই আসল জায়গাটায় আপনাদের সামনে পৌঁছে দিলাম, যে এই লোকটাও চাইছে আরো একটু বড় লোক হলে ভালো হয়। তার মানে এর পয়সা এখনো কম পড়ে যাচ্ছে। এই জন্য এই লোভটা এমন জিনিস, মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত এই অভাব কিন্তু কেউ পূরণ করতে পারবে না। তবে বুদ্ধিমান লোক সেই কে, যে পৃথিবীর জমিনে সেই গুরুত্ব না দিয়ে অল্পের উপরে সন্তুষ্ট হয়ে মাবুদের শুকরিয়া আদা করতে পেরেছে, সেই লোকটাই কেনা। ফলে কি হবে? कवि तुलसी राम दास बोलें, तुलसी जब जग में आए तुम रहे जग हसी, ऐसी करनी कर चलो तुम हसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।